আমেরিকা সবসময় চায় পৃথিবীর সব দেশ তাদের উপর নির্ভর করুক। ডক্টর ইউনূস যখন চীন সফরে গিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ নিয়ে এসেছেন, চীনের বহু কোম্পানির ফ্যাক্টরি বাংলাদেশে স্থাপন করার জন্য সমঝোতা করেছেন, তখন আমেরিকার ঘুম হারাম হয়ে গিয়েছে। চীন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভেতর রয়েছে। এখন বাংলাদেশের মাটি ব্যবহার করে যদি চীন বহির্বিশ্বে ব্যবসা করে, তাহলে আমেরিকার দেওয়া সেই নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না। আর এজন্যই চীনা বিনিয়োগ ঠেকাতে বাংলাদেশকে 37% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। দক্ষিণ এশিয়ার দেশগুলো আস্তে আস্তে আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিয়ে চীনমুখী হচ্ছে। যেমন পাকিস্তান, মিয়ানমার, ভুটান এসব দেশ এখন চীনকে সমর্থন করে। বাংলাদেশও সেই একই পথে হাঁটছে। এভাবে যদি একের পর এক দেশ চীনমুখী হয়ে যায়, তাহলে আমেরিকার দাদাগিরি থাকবে না। কারণ চীন আমেরিকার চিরশত্রু। মূলত এমন পরিকল্পনা থেকেই এখন বাংলাদেশে আমেরিকার কোম্পানিগুলো বিনিয়োগ করতে চায়, যাতে বাংলাদেশে তাদের কর্তৃত্ব ফলাতে পারে। ইতিমধ্যে আমেরিকার বড় বড় কোম্পানি ডক্টর ইউনূসের দরজায় গড়াগড়ি খাইতেছে। তার মধ্যে ইলন মাস্কের স্টারলিংক সহ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কোম্পানি মেটাও রয়েছে। বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষ আমেরিকান প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি দল আমেরিকা বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে। তারা বাংলাদেশ ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতাকে এগিয়ে নেওয়ার এবং উভয় দেশের জন্য বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করার অঙ্গীকার প্রকাশ করেছে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হার্স। এতে মেটা, ভিসা, শেভরন, উবার, মেটলাইফ, মাস্টারকার্ড, বোয়িং এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরাও অংশ নেন। এক্সেলারেট এনার্জি ইউএস চেম্বার অব কমার্সের যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক শক্তিশালী করার বিষয়েই আলোচনা হয়। মার্কিন কোম্পানিগুলো তত্ত্বাবধায়ক সরকারের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রেখে একটি শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে তাদের সমর্থন জানিয়েছে। পিটার হাস বলেন, আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে উন্নয়ন ও সমৃদ্ধির গল্পে দীর্ঘমেয়াদী অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার বাংলাদেশের উদ্যোক্তা, স্পৃহা, সহনশীলতা ও টেকসই উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য ও শুল্ক বাধা দূরীকরণে অর্থনৈতিক সংস্কারের অগ্রগামী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন অর্থনৈতিক কর্পোরেশনের ডিএফসির সাবেক ডেপুটি সিইও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে বিনিয়োগকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন। প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক সরকারের সাথে কাজ করে বাণিজ্য ভারসাম্য রক্ষা ও যুক্তরাষ্ট্র থেকে আরও বিনিয়োগ আকর্ষণের উপায় খুঁজে বের করার প্রস্তাব দেন। তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের উন্নয়নের কেন্দ্রে রয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশ এই আলোচনাগুলোতে কার্যকরভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করবে। চলমান শুল্ক নিয়ে আলোচনার প্রসঙ্গেও তিনি একথা বলেন। প্রফেসর ইউনূস মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি দলকে বাংলাদেশের উন্নয়নে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে ব্যবসায়ের সহজীকরণ ও বাধাগুলো দূর করতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।